আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের কিছু কথা আসলে মন থেকে আসছে। এই দিনে আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি জমানার নবী 12ই রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছে, যিনি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পুরো পৃথিবী সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলার উদ্দেশ্য করে তার বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অর্জনে আজকে আমরা এই দুনিয়ায় আসতে পেরেছি। কিন্তু দুনিয়ার যে অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো পূর্বে বলে গেছেন, আসলে প্রত্যেকটা কথাই এখন বাস্তবে পরিণত হচ্ছে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, দেখানো পথে চলা এবং তিনি যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে হবে। একমাত্র তার পথই ছিল সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সারা জীবন যতদিন বেঁচে ছিল কেঁদে গেছে, এবং আমার মনে হচ্ছে যে আমি নিজেকে গর্ববোধ করি যে আমি তার একজন উম্মত। জানি না আল্লাহ তাআলা তার উম্মত হিসেবে আমাদের কবুল করে নিক। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও এবং তার সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। তাই সবাইকে আমি বলবো যে সবাই নবীর দেখানো পথে চলুন। সব কিছু মিলিয়ে নিজের নবীর যে তরিকা আছে সেই তরিকায় চলুন। নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলুন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে গড়ে তুলুন। দুনিয়ার কাছে দুনিয়ায় যে কাজগুলো আমরা করছি, আল্লাহ সেই কাজগুলো থেকে বিরত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, সুন্নতি পথে চলার তৌফিক দান করুক সবাইকে। তো আজকের কথাগুলো আসলে মন থেকে আসছে যে আমার নবীর কথা আসলে তাকে দেখিনি, তার প্রতি ভালোবাসা যে এত বেশি, আল্লাহ তার প্রতি যে কতটা মায়া মানুষকে দিয়েছে তা বোঝানো যাবে না সবাইকে। বিধর্মীরা তার কথাগুলো অনুসরণ করে আজকের পৃথিবীর ভিতরে এত কিছু করতে আছে, কিন্তু আমরা মুসলমান জাতি হয়ে কিছু করতে পারতেছি না। এজন্য আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে। তাই আমি সকল মুসলমানদেরকে বলবো যে আপনারা আমাদের নবীর সুন্নতগুলোকে শক্ত করে ধরুন এবং সমাজে ইসলাম প্রচারের জন্য সবাই চেষ্টা করুন। ইসলামকে শক্ত হাতে আমাদের সবার ধরে রাখতে হবে, তাহলেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথগুলো অনুসরণ করে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব। বিধর্মীদের সাথে প্রয়োজন পড়লে আমরা যুদ্ধ ঘোষণা করব, তারপরও আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আমরা কখনোই হার মানব না। অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকবো, রুখে দাঁড়াবো। অন্যায়ের বিরুদ্ধে সবসময় জিহাদ করব। অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। যারা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। তাই সকল মুসলমানদের আমি বলবো যে আপনারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলুন এবং তিনি যেটা বলতে বলেছেন সেটাই করুন। সব সময় মুসলমানদের পক্ষে থাকুন, ইসলামের প্রতি, ইসলামকে নিয়ে আপনারা জিহাদ করুন, যাতে কোনো ইহুদি, কোনো বিধর্মীরা আমাদের ইসলামকে কোনোভাবে ধ্বংস করতে না পারবে। তো আজকের এটুকুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আর আমি অনেক গর্ববোধ করি যে
আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর সঠিক উম্মত হিসেবে কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম।